নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমরা প্যানিক না অপরচুনিটি এই বিষয়ের উপরে কথা বলবো। কেন? কারণ বর্তমানে যদি আপনি দেখেন চারিদিকে ভয়, প্যানিক আর নেগেটিভ নিউজ। মার্কেট আরও নামবে, মার্কেট নেমে যাবে, মার্কেট আর উঠবেই না, এই ধরনের চিন্তাভাবনা। এবং অনেকে ভাবছে যে এখন কি সব বিক্রি করে বেরিয়ে যাব, কারণ এত নেগেটিভ নিউজ, এত প্যানিক, এত ভয়, এত ফিয়ার। তো এই সময় কি করা উচিত, নাকি এটা কি ভবিষ্যতের ওয়েলথ তৈরি করার একদম সেরা সুযোগ? আজকের আমরা এই ভিডিওতে সেই বিষয়টার উপরে কিন্তু ডিটেইলসে আলোচনা করব, স্টেপ বাই স্টেপ। ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলি, যারা এখনো পর্যন্ত এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তা সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটাকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। চলুন শুরু করি। দেখুন, প্রথমে আমরা আলোচনা করব যে সবাই স্টক মার্কেটে আসে কি কারণে। একটাই কারণ, প্রফিট করার জন্য, রাইট? শুধুমাত্র একটাই কারণ, প্রফিট করার জন্য। আর এই প্রফিট করার দুটো মূলত পথ আছে। কি পথ? একটা হচ্ছে ট্রেডিং, আর একটা হচ্ছে ইনভেস্টিং। এবং ট্রেডিংয়ের মধ্যে ইন্টারডে আছে, ট্রেডিংয়ের মধ্যে আপনি সুইং ট্রেড করতে পারেন, পজিশনাল ট্রেড করতে পারেন। আর ইনভেস্টিংয়ের মধ্যে কিন্তু আপনি লং টার্ম ভিউতে ইনভেস্টমেন্ট করতে পারেন, এবং সেটাও কিন্তু আপনি আপনি টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমেও করতে পারেন এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমেও করতে পারেন। কিন্তু এই দুটো যে মেথড, ট্রেডিং আর ইনভেস্টিং, এই দুটো পদ্ধতির মধ্যে সম্পূর্ণ ডিফারেন্স কিন্তু মানসিকতা, মানে সাইকোলজির কিন্তু সম্পূর্ণ একদম টোটালি ডিফারেন্ট সাইকোলজিতে কিন্তু দুটো পার্ট দাঁড়িয়ে আছে, একটা ট্রেডিং আর একটা ইনভেস্টিং। ওকে, দেখুন, যারা ইন্টারডে ট্রেড করে তাদের কাছে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ থাকে, সেটা হচ্ছে শর্ট সেলিং করার জন্য। কারণ তারা উপরের দিকে যখন মার্কেট যায় তখন তারা বায়ও করতে পারে, বা যখন মার্কেট নিচের দিকে নামে, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে, সেই সময় কিন্তু তারা শর্ট সেলও করতে পারে, রাইট? এবং শুধুমাত্র বাই না করে তারা কিন্তু লং যখন শর্ট করে তখন তাদের কিন্তু প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই সেই প্রফিট হতে গেলে বা শর্ট সেলিংয়ে প্রফিট করতে গেলে প্রপার রিস্ক ম্যানেজমেন্ট, হেজিং বা পজিশন ম্যানেজমেন্ট জানতে হবে। কারণ না জানলে শর্ট সেলিং কিন্তু বড় ক্ষতি করতে পারে, রাইট? এবং সেই জায়গা থেকে শুধুমাত্র যারা ইন্টারডে ট্রেড করে, মানে যারা সকাল 9:15-তে যখন মার্কেট ওপেন হয় সেই সময় থেকে 3:30 পর্যন্ত যে ট্রেডিংটা হয় সেটা আমরা ইন্টারডে বলি, রাইট? এখানে কিন্তু আপনি শর্ট সেলিং করতে পারবেন। এছাড়া আপনি যদি ফিউচার করেন, রাইট, ফিউচার যদি করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি শর্ট সেল করতে পারেন। সেটা দিনের মধ্যেই যে আপনাকে মানে এক্সিট করে যেতে হবে সেরকম না, আপনার মাসে একটা এক্সপায়ারি ডেট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি করতে পারেন। কিন্তু আমরা যেটা করি, লং যেটা পজিশন নেই শুধুমাত্র ইকুইটিতে কিন্তু কোনো ফিউচার বা শর্ট সেলিংয়ের ব্যাপারটা নেই। সেই জন্যই কিন্তু একটা সমস্যা তৈরি হয়ে যায়, যেহেতু আমরা ওয়ান সাইড ট্রেড করি, শুধুমাত্র বাই ট্রেড করি, রাইট? এবং এটা ওয়ান টাইপ অফ ইনভেস্টমেন্টের মধ্যেই পড়ে যায়। ওকে, এবার ধরুন আমরা যদি ইনভেস্টমেন্ট করি, যারা ইনভেস্টমেন্ট করে বা লং টার্ম ইনভেস্টমেন্ট করে, তাদের যদি আমরা দেখার চেষ্টা করি ইতিহাস কি বলছে। ইতিহাস বলছে যে নিফটি যে 50 বহুবার ক্র্যাশ করেছে, রাইট? কোভিডের সময় দেখুন, কোভিডে ক্র্যাশ করেছে, প্রায় 40%-এর মতন মার্কেট নেমেছে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা জিওপলিটিক্যাল ক্রাইসিস, বহুবার মার্কেট নিচের দিকে নেমেছে। 2008 সালে মার্কেট নেমেছিল, রাইট? কিন্তু দীর্ঘ সময়ের চার্ট যদি আপনি দেখেন, একটা জিনিস আপনার কাছে পরিষ্কার হবে যে মার্কেট শেষ পর্যন্ত কিন্তু আবার নতুন হাইও তৈরি করেছে। মার্কেট যেমন নিচের দিকে নেমেওছে, মার্কেট কিন্তু আবার উপরের দিকে উঠেওছে। তো এটাই কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের সব থেকে বড় শক্তি, যে লং টার্ম ভিউতে যদি আপনি মার্কেটকে ভাবেন, লং টার্ম ভিউতে কিন্তু প্রাইসকে উপরের দিকেই উঠতে হবে, এবং প্রাইস উপরের দিকেই ওঠে। যদি আপনি নিফটি ফিফটির প্রিভিয়াসলি একদম ইতিহাস দেখেন, যেখান থেকে শুরু হয়েছিল আর যেখানে এখন আছে, প্রত্যেকবার নেমেছে, প্রত্যেকবার নতুন করে হাই তৈরি করে সেটাকে আবার উপরের দিকে উঠেছে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এবার দেখুন, স্টক মার্কেটে 3টে স্টেজ থাকে। আমরা একদম গভীরে ঢুকছি, একদম স্টেপ বাই স্টেপ। 3টে স্টেজ থাকে। যখন মার্কেট একদম ডাউন ট্রেন্ডে নামে, মার্কেট যখন নিচের দিকে নামছে, রাইট, এইভাবে নামছে, নামতে নামতে মার্কেট যখন বটম করছে, সেই সময় কি হয়, দীর্ঘদিন মার্কেট কিন্তু একটা সাইডওয়েজ মোমেন্টামে চলে যায়, রাইট? এটাকে বলা হয় স্টেজ 1। এই সময় কিন্তু অনেকেই আগ্রহ দেখায় না, অনেকে কিন্তু এখানে বাই করে না, রাইট? এখানে কিন্তু বাই করে না, কেউই বাই করে না। কারা বাই করে? এখানে কিন্তু বাই করে স্মার্ট মানি, কারণ তারা জানে মার্কেটকে উপরের দিকে কখন তুলতে হবে। এবং এই সময় কিন্তু স্মার্ট মানি বাই করে, বাট এখানে কোনো কেউ বাই করে না। আমরা বিশেষ করে রিটেল ট্রেডার, একদম মানে ইনভেস্টার যখন বলা, একদম নতুন যারা ইনভেস্ট করতে আসছে বা নিউ বিগিনার, তারা কিন্তু কখনোই এই লেভেলে বাই করে না। এটা গেল ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজ কি? সেকেন্ড স্টেজ শুরু হয় এরপরে, যখন মার্কেট এখান থেকে ব্রেকআউট হয়, রাইট? এই ব্রেকআউট যখন হলো তখন সবার কাছে খবর যায় যে হ্যাঁ, স্টকটা ব্রেকআউট হলো। ব্রেকআউট ট্রেড করে, সোশ্যাল মিডিয়াতে যায়, রাইট, ফোমোতে বাই করে, এবং এখান থেকে মার্কেট দারুণ কিন্তু হায়ার লো করতে করতে ওপরের দিকে ওঠে। ওকে, ওঠার পরবর্তী ক্ষেত্রে এটা গেল আমাদের সেকেন্ড স্টেজ। এটা সেকেন্ড স্টেজ, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। এরপরে আসে থার্ড স্টেজ। থার্ড স্টেজ কখন আসে? যখন এই উঠে যায়,
ওঠার পরবর্তী ক্ষেত্রে তখন আসে কারেকশন। তখন কত পার্সেন্ট কারেকশন আসতে পারে, কখনো 20%, কখনো 30%, কখনো 50% পর্যন্ত কারেকশন আসতে পারে। মানে এই যে লেভেলে উঠেছিল এই লেভেল থেকে মার্কেট আবার নিচের দিকে নামে, রাইট? এটাকে বলা হচ্ছে কারেকশন, রাইট? এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, এটা হচ্ছে স্টেজ 1, এটা স্টেজ 2, এরপরে আসে স্টেজ 3, যেটা হচ্ছে একটা কারেকশন আসে। এবং এইখানেই ম্যাক্সিমাম মানুষ কিন্তু ভয় পায়, এখানেই কিন্তু ম্যাক্সিমাম মানুষ ভয় পায় এবং এখান থেকে কিন্তু মার্কেট ছেড়ে চলে যায়, যে মার্কেট আর কি হবে, মার্কেট নেমে গেল 50% নেমে গেল, 30% নেমে গেল। এখানে কিন্তু সমস্যা। এখান থেকে যদি আপনি ভালো করে দেখার চেষ্টা করেন, দেখবেন যে এখানেই কিন্তু আসল অপরচুনিটি, রাইট? যখন আপনি শপিং মলে যান বা কোনো জায়গায় যখন যান, তখন যদি আপনাকে 50% ডিসকাউন্ট ঘোষণা করে, 50%, 80%, 60%, 40% যখন ডিসকাউন্ট দেয়, তখন কিন্তু আমরা দৌড়ে দৌড়ে সেখানে যাই সেই ডিসকাউন্টটাকে ক্যাপচার করার জন্য, যে কম দামে আমরা মানে ভালো রকম জিনিসপত্র কিনবো। এটা একটা স্বাভাবিক জিনিস। ঠিক এখানেও স্টক মার্কেটেও যখন ভালো ভালো কোম্পানি যখন 30% বা 40% কমে আমরা ডিসকাউন্টে সেই সেই মানে সেই কোম্পানিটা পাচ্ছি, সেই কোম্পানির শেয়ারকে আমরা পাচ্ছি, তখনই কিন্তু আমাদের ভয় হয়, তখনই কিন্তু আমরা এন্ট্রি করতে পারি না। কিন্তু এই সময়টাই কিন্তু আসল সুযোগ বা এই সময়টাই কিন্তু আসল অপরচুনিটি, যেই সময় কিন্তু আমাদেরকে বাই করতে হবে। এবং এটাই হচ্ছে সাধারণ যে সমস্ত মানে ইনভেস্টার আছে, একদম যে বিগিনার বা রিটেল ইনভেস্টার আছে, তাদের ক্ষেত্রে সব থেকে বড় ভুল হচ্ছে এটা, যে ভালো স্টক যেগুলো কোম্পানিগুলো ভালো, প্রথম কথা বলছি এবং শেষ একটাই কথা বলবো, যে ভালো কোম্পানি, সব কোম্পানি না। আপনাকে ভালো কোম্পানিকে যাচাই করার জন্য সেই সক্ষমতা রাখতে হবে। ভালো কোম্পানি যদি 30%, 40% বা 50% ডিসকাউন্টে পান, তো সেই কোম্পানির স্টকগুলোকে আপনাকে তুলতে হবে, সেই কোম্পানির স্টকগুলোকে বাই করতে হবে। কারণ এই সময় ভয় পেলে হবে না। যদি ভয় পান, তো আপনি কখনোই প্রফিট করতে পারবেন না এই স্টক মার্কেট থেকে। বেস্ট অপরচুনিটিকে কিন্তু আপনি গ্র্যাব করতে পারবেন না। কারণ প্যানিক করলে হবে না, ভয় পেলে হবে না। মার্কেটে লস হবে, এটা কিন্তু আপনাকে বুঝে কাজ করতে হবে। ওকে, দেখুন, মার্কেট কখনো জিরো হয় না, রাইট? মার্কেট কখনো জিরো হয়ে গেছে দেখেছেন? কোনোদিন মার্কেট নিফটি ফিফটি জিরো হয়েছে? কখনো হয়নি, রাইট? মার্কেট কখনো শেষ হয়ে যাবে, এরকম অনেকেই ভাবে মার্কেট শেষ হয়ে যাবে। বাস্তবে কি কখনো হয়েছে? না, হয়নি। হতে পারে কি? না, সেটাও হয়নি, হবেও না। মার্কেট কিছুদিনের জন্য দুর্বল হতে পারে, মার্কেট কিছুদিনের জন্য নিচের দিকে নামতে পারে, মার্কেট উঠছিল, মার্কেট নিচের দিকে নামতে পারে, বাট এ শেষ হয়ে চলে যাবে, মার্কেট একদম ক্লোজ হয়ে যাবে, কখনো হবে না। তো এটার উপর বেস করে যদি আমরা এটা চিন্তা করি, যে দীর্ঘমেয়াদী যে সমস্ত ভালো বিজনেস যুক্ত কোম্পানি আছে, বা ভালো বিজনেস তৈরি করছে, বা ভালো বিজনেস এগিয়ে নিয়ে যাচ্ছে যে সমস্ত কোম্পানিগুলো আছে, সেইগুলো কিন্তু আবার ফিরে আসবে। কারণ সেই কোম্পানির স্ট্রেংথ আছে, সেই কোম্পানি ভালো কোম্পানি, সে বিজনেস করছে, সে সেল তৈরি করছে, সে সেলটা করছে, সেখান থেকে রেভিনিউ জেনারেট করছে। তো যত প্যানিকই হোক না কেন, ভবিষ্যতে কিন্তু সেই সমস্ত ভালো বিজনেস যুক্ত স্টকে কিন্তু আপনাকে ওয়েলথ তৈরি করে দিতে পারে। তো এটা কখনো ভাববেন না যে মার্কেট জিরো হয়ে যাবে, মার্কেট সব শেষ, এটা কখনো হয় না। সবচেয়ে বড় সমস্যা কোথায় জানেন? মানুষের সমস্যা হচ্ছে মার্কেট না, মানুষের সমস্যা হচ্ছে এক্সপেকটেশন। এখানে দু ধরনের এক্সপেকটেশন আমরা করি। আমরা কি করি? প্রথমে আমরা সবসময় সবাই চাই যে বটমকে ক্যাপচার করবো। মার্কেট যেখান থেকে উঠলো, কেন আমরা এখান থেকে ক্যাপচার করতে পারলাম না, কেন এখানে আমরা বাই করতে পারলাম না, সব সময় আমরা এটা চিন্তা করি। সমস্ত ট্রেডার, ম্যাক্সিমাম রিটেল রিটেল ইনভেস্টর বলুন, ট্রেডার বলুন, সবাই একটা কথাই চিন্তা করে, যে কখন আমরা বটমকে বাই করবো। বটম বাই কেউ করতে পারে না পৃথিবীর, কেউ বটমকে নিশ্চিতভাবে বলতে পারে না যেটা বটম হবে, কেউ বলতে পারে না। যত বড় ট্রেডারই হোক না কেন, যত প্রফেশনাল ট্রেডারই হোক না কেন, ঠিক লোয়েস্ট প্রাইস কোন জায়গাতে বাই করলে উঠবে, হয়তো একজন করে ফেলেছে, উঠে গেল, সেটা আলাদা প্রশ্ন, বাট সে কনফিডেন্সের সঙ্গে বলতে পারবে না যেটা বটম হলো। একদম যখন হচ্ছে, এক্স্যাক্টলি যখন হচ্ছে, তখন কিন্তু কেউ বলতে পারবে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এবং আমাদের আর একটা এক্সপেকটেশন থাকে, সেটা হচ্ছে মার্কেট থেকে আমরা কত পার্সেন্ট রিটার্ন জেনারেট করবো। দেখুন, ম্যাক্সিমাম লোক, যেটা আমি প্রথমে বলছিলাম, যে আসে তারা কিসের জন্য? তারা আসে রাতারাতির মধ্যে কোটিপতি হয়ে যাওয়ার জন্য। আজকে আসবো, কালকে প্রফিট হবে, পরশুদিনকে বাড়ি করব, তারপরের দিনকে গাড়ি করব, তারপরের দিনকে বিদেশে ঘুরতে যাব, এরকম কত চিন্তা, কত স্বপ্ন নিয়ে আসে এক্সপেকটেশন। মাসে 200%, 100%, 500% প্রফিট করবো, বাট এটা কিন্তু কখনোই রিয়েলিস্টিক এক্সপেকটেশন নয় রিটার্ন বার করার জন্য। আপনি যদি বছরে 25 থেকে 30% যদি রিটার্ন বার করেন, আমি তো বলি 20 থেকে 25% রিটার্ন যদি আপনি বার করেন, আপনি কিং, আপনি স্টক মার্কেটের কিং। কারণ মানে 3 বছর টাকা ডবল হবে। এই যে এক্সপেকটেশনগুলোকে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে, এবং কখনোই মার্কেটের উপরে ব্লেম না দিয়ে নিজের এক্সপেকটেশনকে আপনি ঠিকঠাক করুন, তাহলে কিন্তু আপনার প্রফিট চলে আসবে। দেখুন, কোয়ালিটি কোম্পানি সবচেয়ে গুরুত্বপূর্ণ। মার্কেট কোথায় যাবে কেউ জানে না, আপনার হাতে নেই। মার্কেট কোথায় যাবে, উঠবে না নামবে,
বাট আপনার হাতে আছে কি কোন কোম্পানিতে আপনি ইনভেস্ট করবেন, সেটা আপনার হাতে আছে। আপনি সেটাকে কিন্তু কি করতে পারেন, সেটাকে আপনি মনিটরিং করতে পারেন, এবং সেটা সম্পূর্ণ আপনার হাতে। আপনি কোথায় বাই করবেন, কোথায় আপনি এন্ট্রি করবেন, কোথায় আপনি এক্সিট করবেন। তো ফোকাস আপনাকে করতে হবে যে কোন কোম্পানি স্ট্রং কোম্পানি, সেটাকে আপনাকে দেখতে হবে। আপনি যে কোম্পানি কনসিস্টেন্ট আর্নিং দিচ্ছে সেটাকে আপনাকে চুজ করতে হবে, ভালো ম্যানেজমেন্ট যে কোম্পানি দিচ্ছে সেটা আপনাকে চুজ করতে হবে, লং টার্ম গ্রোথ যেটা দেয় সেটাকে আপনাকে চুজ করতে হবে, এবং কম্পিটিটিভ অ্যাডভান্টেজ যেটাতে আছে এই জিনিসগুলোকে মাথায় রেখে আপনাকে স্টককে সিলেক্ট করতে হবে, যাতে মার্কেট যদি নিচের দিকে নেমেও যায় এ কিন্তু উপরের দিকে উঠবে, কারণ সেই স্টকটার বা সেই বিজনেসটা বা সেই কোম্পানিটার বিজনেসটা কিন্তু খুব ভালো। এটা কিন্তু আপনাকে ভাবতে হবে, কোয়ালিটির উপর গুরুত্ব দিতে হবে, কোয়ান্টিটির উপরে না। ওকে, শেয়ার বাজার T20 না, মার্কেটে এলাম আর রাতারাতির মধ্যে কিছু হয়ে যাবে সেটা না। আমার অনেকেই ভাবে, যেটা আমি একটু আগে বলছিলাম যে রাতারাতির মধ্যে কোটিপতি, একদিন দুদিন এক সপ্তাহ এক মাসের মধ্যে তো আমি স্বপ্ন দেখে ফেললাম যে আমি এত টাকা উপার্জন করে ফেলবো, কিন্তু সেটা সম্ভব নয়। মার্কেট হচ্ছে টেস্ট ক্রিকেট, রাইট? ধৈর্য, স্কিল, বড় স্কিল হচ্ছে ধৈর্য। যত ধৈর্য ধরবেন ততই কিন্তু এখানে প্রফিট আপনার বাড়তে থাকবে, আপনার ওয়েলথ ক্রিয়েট হতে থাকবে, এবং সময়ের সঙ্গে সঙ্গে আপনি কিন্তু একটা লং টার্ম ভিউতে বিশাল প্রফিট তৈরি করতে পারবেন। শেয়ার মার্কেট T20 না, শেয়ার মার্কেট হচ্ছে টেস্ট ক্রিকেট, ধৈর্য ধরতে হবে। শর্টকাটের পিছনে দৌড়াবেন না। সব থেকে বড় জিনিস হচ্ছে শর্টকাটের পিছনে মানুষ দৌড়াচ্ছে। এমন মানুষ এখন অনেকে খুঁজছে যে রাতারাতির মধ্যে 5টা স্টক বলে দিন, আমি কিনে নেবো, আর রাতারাতির মধ্যে আমি বড়লোক হয়ে যাব, রাতারাতির মধ্যে ধনীলোক হয়ে যাবে। এই মানসিকতার সুযোগ নিয়েই কিন্তু স্ক্যামাররা বিজনেস করছে। বিশাল বড় স্ক্যাম চলছে স্টক মার্কেটে। এবং আপনি যদি দেখেন এখন বিভিন্ন ফোনে আপনাকে বলবে, আমি একটা ফার্ম থেকে ফোন করছি, স্টক মার্কেট ফার্ম থেকে ফোন করছি, আমি আমাদেরকে এই ফেসিলিটি দেবো, এই রিটার্ন আমাকে দিতে হবে, আপনারা একদম 100% পেয়ে যাবেন। এরকম বহু কল দিনের আসে, এবং আপনারা আমাদের কাছেও আসে যারা ডিমেট অ্যাকাউন্ট খুলেছে, রাইট? আসে, কিন্তু এটা কিন্তু কখনো মানে ওয়ে না ভালো করে ট্রেড করা বা এখানে প্রফিট করার জন্য। মনে রাখতে হবে যে স্টক মার্কেটে কোনো কিন্তু শর্টকাট নেই, শর্টকাটের কোনো জায়গায় নেই, শুধু নলেজ আছে। যদি আপনার মধ্যে নলেজ থাকে, যদি আপনার মধ্যে এক্সপিরিয়েন্স থাকে, যদি আপনার মধ্যে ডিসিপ্লিন থাকে, যদি আপনার মধ্যে পেশেন্স থাকে, তবে আপনি এখান থেকে প্রফিট তৈরি করতে পারবেন। আদারওয়াইজ আপনি কখনোই প্রফিট করতে পারবেন না। এখান থেকে আমি বলবো আমি আপনাদেরকে ইনভাইট করব আমাদের এই কোর্সে জয়েন করার জন্য, কারণ আমি চাই যে আপনারা সবাই শিখে ট্রেড করুক, নলেজ নিয়ে ট্রেড করুক। তার জন্যই আমি সবার জন্য, যাতে সবাই মানে সমস্ত ক্যাটাগরির ট্রেডাররা যাতে সেখানে ইনভলভমেন্টে আসতে পারে, সেই জন্য এই 3টে কোর্স আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। একদম সহজ কোর্স, সহজ পার্ট আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের। এটা 49 টাকা দাম, মোটামুটি 60 টাকার মতন পড়বে প্ল্যাটফর্ম চার্জ নিয়ে। এখানে দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি পাবেন, 9টা মডিউলে ভাগ করা হয়েছে। ট্রেডিং সাইকোলজি থেকে শুরু করে বেসিক প্রাইস অ্যাকশনটাও এখানে আমরা ক্লিয়ার করা আছে। মোটামুটি আপনি বুঝতে পারবেন যে সুইং ট্রেড করতে গেলে কী কী করতে হয়, রাইট? এরপরে আসছে আমাদের আলটিমেট সুইং ট্রেডিং ব্লুপ্রিন্ট। এটাও যদি আপনি পারচেস করেন, এখানে প্রায় 150টার মতন ভিডিও পাবেন, 5টা সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি পাবেন, এবং একটা 1 বছরের জন্য ভ্যালিডিটি পাবেন। এখানে আমরা রিস্ক ম্যানেজমেন্ট, এখানে আমরা ট্রেডিং সাইকোলজি এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু আপনি প্রাইস অ্যাকশনটা বুঝতে পারবেন। এর উপরে যদি আপনি শিখতে চান, একদম সিরিয়াস লার্নার হন, যে আমি ফান্ডামেন্টালটাও শিখবো, আমি টেকনিক্যালটাও শিখবো, এবং বটম লেভেলকে, টোটাল তো বটম লেভেল ক্যাপচার করা যায় না, যখন বটম লেভেল স্টেজ 1টা পেরিয়ে গিয়ে স্টেজ 2তে যাচ্ছে, ওই সময় আমরা কিভাবে এন্ট্রি করতে পারি এবং টপ লেভেলে কী করে আমরা বিক্রি করতে পারি, সেটা আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসকে কম্বাইন করে যদি আপনার শেখার ইচ্ছা থাকে ডিপলি, তো আমাদের এই 1 বছরের কোর্সে, ইউটিসিসি কোর্সে আপনারা জয়েন করতে পারেন। এটার কোর্স ফি দেখতে পাচ্ছেন 5999, এবং এটা 40% ডিসকাউন্টে চলছে। অরিজিনাল প্রাইস 9999। ওকে, এখানে প্রায় 500টার কাছাকাছি, 450 প্লাস 500টার কাছাকাছি আপনি রেকর্ডেড ভিডিও পাবেন, লাইভ ভিডিও পাবেন। এখানে সপ্তাহে 2টো করে আমাদের ক্লাস হয়, লাইভ ক্লাস, রাইট? এই যে 2টো কোর্স আছে, এখানে কোনো লাইভ ক্লাস হয় না, বাট এখানে কিন্তু লাইভ ক্লাস হয়, সপ্তাহে 2টো করে লাইভ ক্লাস হয়। এখানে ট্রেডিং সাইকোলজি, আপনার রিস্ক ম্যানেজমেন্ট, আপনার ট্রেডিং মানে বিশেষ করে প্রাইস অ্যাকশন ইন্ডিকেটর, এবং ফান্ডামেন্টালের মাধ্যমে গ্রোথ স্টকে কী করে চুজ করতে হয় সেটাও, মানে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুটোকে কম্বাইন করে কিভাবে আপনি একটা বেটার ওয়েলথ ক্রিয়েট করতে পারেন, কিভাবে আপনি সুইং ট্রেড করে সুইং ট্রেডটাকে পজিশনাল ট্রেডে কনভার্ট করতে পারেন, সবটাই কিন্তু স্টেপ বাই স্টেপ 1 বছর ধরে এখানে শেখানো হয়। যদি আপনি সিরিয়াস লার্নার হন, তো আপনাকে মোস্ট ওয়েলকাম আমাদের এই কোর্সে। আর যদি এরপরেও কোনো জিজ্ঞাসা থাকে কোনো কোর্স সম্বন্ধে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আমাকে ফোন করতে পারেন 9477902945 এই নাম্বারে। ওকে, তো চলুন আমরা নেক্সট পার্টে যাই এবং দেখার চেষ্টা করি। দেখুন, রিস্ক সবসময় থাকবে। অনেকে বলে রিস্ক অনেক বেশি, মার্কেটে কি করে ট্রেড করা যাবে। রিস্ক অবশ্যই থাকবে, রিস্ক ছাড়া স্টক মার্কেট হয় না।
রিস্ক ছাড়া স্টক মার্কেটে কখনো ট্রেড করা যায় না, কিন্তু আমরা একটা কাজ করতে পারি, রিস্ককে কিন্তু আমরা কমাতে পারি, ভালো কোম্পানিকে নির্বাচন করতে পারি, ডাইভার্সিফিকেশন করতে পারি, ধাপে ধাপে ইনভেস্টমেন্ট করতে পারি, দীর্ঘমেয়াদী চিন্তা করতে পারি। এটা আমরা লং টার্ম ভিউতে আমি বলবার চেষ্টা করলাম। শর্ট টার্ম ভিউ যদি ট্রেডিং হয় সেটা রিস্ককে আমি অন্যভাবেও কমানো যায়, বাট লং টার্ম ভিউতে যদি আপনি চিন্তা ভাবনা করেন, লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু ভালো কোম্পানি, ডাইভার্সিফিকেশন, ভালো ভালো মানে ধাপে ধাপে ইনভেস্টমেন্ট, দীর্ঘমেয়াদী চিন্তার মাধ্যমে, লং টার্ম যে চিন্তার মাধ্যমে কিন্তু আপনি রিস্ককে কমাতে পারেন, বাট রিস্ক ছাড়া স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করা যাবে না। যদি আমরা ফাইনাল ওয়ার্ডস আছে, শেষ পাঠে যদি আমরা চেষ্টা করি আসার, তাহলে আমরা দেখবো যে বর্তমানে বাজার দুর্বল। এখন দেখতে পাচ্ছেন মার্কেট সাইডওয়েজ মোমেন্টামে আছে, কখন উঠছে কখন নামছে, হাই ভোলাটিলিটি মার্কেট। হয়তো অনেকের কাছে এটা ভয়ের যে মার্কেট নিচের দিকে নামছে, হাই ভোলাটিলিটি, বাট একজন লং টার্ম ইনভেস্টরের কাছে কিন্তু একটা অপরচুনিটি যে মার্কেট নিচের দিকে নেমেছে, এখান থেকে কিন্তু ভবিষ্যতে ওয়েলথ তৈরি হতে পারে, ওয়েলথ ক্রিয়েট হতে পারে। মার্কেটে নয়েজ সব সময় থাকবে, নয়েজ ছাড়া মার্কেট থাকবে না, বাট সেখান থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কখনো কি হবে, ওয়ার হবে, কখনো ইলেকশন হবে, কখনো ইনফ্লেশন হবে, কখনো গ্লোবাল ক্রাইসিস থাকবে, সব কিছুর মধ্যে কিন্তু মার্কেটে সুযোগ তৈরি হয়। সেই সুযোগগুলোকে কাজে লাগাতে হবে, নাকি আপনি ভয়েতে মার্কেট ছেড়ে চলে যাবেন, কোনটা করবেন? আপনি সেই সুযোগটা কাজে লাগাবেন না সব মার্কেট থেকে বেরিয়ে যাবেন? এটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। আপনি কি করবেন সেটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে, যে আপনি এই সময়ে মার্কেট যখন নামছে বা যখনই মার্কেট নামে সেই সময় আপনি ভয়ে বেরিয়ে যাবেন, না সেখানে যখন সুযোগগুলো তৈরি হয়েছে সেই সুযোগগুলোকে আপনি গ্র্যাব করবেন। এটা সম্পূর্ণ ডিসিশন আপনার, রাইট? আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন আমি কি বলবার চেষ্টা করছি, এবং ভিডিওটা শেষ পর্যন্ত যদি যারা দেখেছেন তো অবশ্যই এই যে জিনিসটা এই পার্টের পরে কিন্তু আপনি কমেন্ট করবেন যে সম্পূর্ণ সিদ্ধান্তটা আপনার কি, আপনি প্যানিক করে বেরিয়ে চলে যাবেন মার্কেট ছেড়ে, না আপনি মার্কেটে এই সুযোগটাকে গ্র্যাব করবেন। অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, এবং বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে, যাতে তারাও দেখে শিখে বুঝে ট্রেড করতে পারে। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। তোমরা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ক বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।